এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছটা ভেজে নেব। ভালো করে গরম করে নিতে হবে, না মাছটা কড়াইতে লেগে যাবে। মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব লাল করে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলো ভেজে নেব। আলুটাকেও ভেজে নেবো এই তেলে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নেবো। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর 2 চামচ তেল দিয়ে দেবো। আপনারা যে কোনো বড় মাছ দিয়ে এটা করে নিতে পারেন এই রেসিপিটা। তেজপাতা দিয়ে দেবো একটা, একটু গোটা গরম মশলা দিয়ে দেবো, লবঙ্গ, দারচিনি, এলাচ, একটু গোটা জিরে দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো বাটাটা দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচ ধনের গুঁড়ো দেবো। 1/2 চামচ জিরের গুঁড়ো দেবো। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট চাপা দিয়ে দেবো, গ্যাসের আঁচটাকে কম করে। দেখুন আমি এই চামচের 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছি, দিয়ে দেবো। টক দইটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো, গ্যাসের আঁচটাকে একদম কম করে, নাহলে দইটা ফেটে যাবে। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বা ঢাকা দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি একদম গ্যাসের আঁচ কমিয়ে 10 মিনিট কষিয়ে নিয়েছি। এখানে আমি গরম জল করে রেখেছি, একদম ফুটন্ত গরম জল দিয়ে দেবো। রান্নায় সবসময় গরম জল দিলেই ভালো হয়, রান্নার স্বাদ। আর 5 মিনিট চাপা দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দেবো।
আর 5 মিনিট চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার আর মাছের রসাটা হয়ে গেছে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো, গ্যাসের আঁচটা বন্ধ করে 5 মিনিট একটু চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমার আর মাছের রসাটা হয়ে গেছে। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।